গোটা বিশ্বের কোনো না কোনো প্রান্তে দেখবেন একটা ঠান্ডা লড়াই বা যুদ্ধ সবসময় চলে এবং এই যুদ্ধ এতটাই ভয়ানক যে এখন মার্কিন এবং ইসরায়েলের যে সংঘর্ষ, ইরানের সাথে যে সংঘর্ষ, দলবদ্ধভাবে সমস্ত দেশ জড়িয়ে পড়ছে, তা ভয়ানক ক্ষতি বিশ্ব অর্থনীতিতে হচ্ছে এবং তার সরাসরি প্রভাব আজকের ভারতবর্ষে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গৃহস্থের ঘরেতে গ্যাস নেই, যে বঞ্চনা যন্ত্রণায় মানুষ, তা কিন্তু এখন বেশ প্রকট হয়ে পড়েছে ভারতবর্ষের অর্থনীতিতে। তেমনই পশ্চিমবাংলায় 2026-এ বিধানসভা নির্বাচন, আর ঠিক তার প্রাক্কালেই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অটো বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অটো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোথাও তারা গ্যাস রিফিলিং করতে পারছে না তাদের অটোতে। তেমনই একটা প্রতিবেদন আমরা একটু শুনে নিই যে গ্রিন অটো গ্যাসের ক্রাইসিস সর্বত্র। অটো ড্রাইভাররা 8 থেকে 10 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছে অটোতে গ্যাস ভরার জন্য। কোনো দিন রাত কাটাতে হচ্ছে পাম্পে। অটো ড্রাইভার সীমন্ত বিশ্বাস বলেন, সারাদিন যদি আমরা এভাবে অটোর গ্যাস ভরার জন্য পাম্পে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা কিভাবে ভাড়া খাটবো? এতে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আবার কোনো অটো ড্রাইভার বলেন যে আমরা 10 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পাম্পে যে গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য আমরা গ্যাস পাচ্ছি না, আবার বাড়ি ফিরে যেতে হচ্ছে। দীপু নস্কররা জানান, যুদ্ধের পর থেকেই গ্যাসের সংকট। প্রতিদিন আমরা যদি এভাবে রাত জেগে দাঁড়িয়ে থাকি গ্যাস ভরি, আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি এবং আমাদের পরিবারে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। অটোর ইএমআই ব্যাংকে পরিশোধ করতে পারছি না, গ্যাস পাম্পগুলো সমস্যার মধ্যে পড়ছে। গ্যাস যদি পাম্পগুলো না তোলে তাহলে আমরা লাইসেন্স বাতিল করে দিক সরকার, এবং লাইসেন্স বাতিল করে দেওয়াই উচিত। কোন রুটে অটো চালান আপনারা? আমরা গড়িয়া বারুইপুর রুটের অটো। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এই গ্যাসের সমস্যা, দীর্ঘদিন লাইন দিচ্ছি, একদিন দুদিন ধরে লাইন দিতে হচ্ছে, সারা রাত লাইন দিচ্ছি এবং শারীরিক কষ্ট এসে যাচ্ছে। মশার কামড়ে পা হাত পা জাল হয়ে গেছে, ইএমআই দিতে পারছি না, সংসারও চালাতে পারছি না। দীর্ঘদিন এরা গ্যাস তুলছে না। অনেকগুলো পাম্প আছে, মহামাইতলায় একটা আছে, ফুলতলায় একটা আছে, রামনগরে একটা আছে, এরা কেউ গ্যাস তুলছে না। অ্যাটলাসে এদিকে একটা পাম্প আছে, গ্যাস তুলছে না। কারণটা কি? এদের লাইসেন্স বাতিল করে দেয়, সেই ব্যবস্থা করুন। সমস্ত পাম্প যদি খোলা থাকে তাহলে আমাদের এত হয়রানি হতে হয় না। পাম্পের পরিষেবা ঠিকঠাক নেই? না, পরিষেবা ঠিক নেই। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন আসছে, কখনো আসছে, কখনো ও মুখ দেখে চলে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সন্টু বন্ধু। মোল্লা। কোন রুটে অটো চালান? গড়িয়া বারুইপুর রুটের অটো। এটাই আমার। এবং কি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই প্রবলেমের ফলে? অর্থনৈতিক আর কি হবে, আমাদের সংসার চালা দায় হয়ে যাচ্ছে। এই একদিন লাইন দিচ্ছি, সন্ধ্যে 6টায় লাইন দিচ্ছি, সকালবেলা 12টার সময় যাচ্ছি, আর ভাড়াটা কখন খাটবো? মানে এখানে আসছেন সকাল 6টার সময়, সন্ধ্যে 6টায় আসছি, সারা রাত থাকছি, 12টার সময় বাড়ি যাচ্ছি। সারা রাত্রে এখানে থেকে তারপরে গ্যাস করতে হচ্ছে। নাহলে তো পরের দিনে লাইন আরো 400 গাড়ির পর লাইন পেয়ে যাবো। ঠেলে এসে যাও 30টা গাড়ির পর লাইন পেয়ে, আর বাকি আছে পাম্পে যেতে। যখন আসছেন তখন কতগুলো করে লাইনের অটো পড়ে আপনার লাইন পড়ছে? ওই মোটামুটি 300-400। 400 খানা অটো পড়ে আপনার লাইন? হ্যাঁ, সেই হচ্ছে মালঞ্চ বা গোবিন্দপুর পর্যন্ত চলে যায়। 3 কিলোমিটার রাস্তা। 3 কিলোমিটার অটোতে লাইন পড়ছে। আপনার কোন রুটে অটো চালান? আমার জুলপিয়া বারাইপুর। কি নাম আপনার? মাধব দাস। কি সমস্যা হচ্ছে আপনাদের? প্রবলেম হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না। পাম্পে এসে দীর্ঘক্ষণ লাইন দিতে হচ্ছে, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। কিছু সময় তো রাত্রেও কাটাতে হচ্ছে এখানটায় গ্যাস নিতে গিয়ে। আর এই সমস্যাটা কতদিন ধরে চলছে? সমস্যা বলতে এই যুদ্ধ বাঁধার পরেই চলছে, আগে ছিল না। আগে এলেই গ্যাস পাওয়া যেত পাম্পে। ঠিক কতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে লাইনে?
আর লাইনে 6 ঘন্টা 8 ঘন্টার নিচে হয় না। এতে 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 আর কি সমস্যা হচ্ছে? এতে আমাদের ভাড়া কাটতে পারছি না, সারাদিন কেটে যাচ্ছে, ভাড়া দিন একটা দিন টাটা চলে যাচ্ছে, আমরা ভাড়া কাটতে পারছি না, আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। কি নাম